পেয়ারা বাগান উদয় সংঘ বহু প্রাচীন ক্লাব এবং একটা চুঁচুড়ার মধ্যে একটা নক্ষত্রের পরিচয় দেয়। প্রতি বছরের নানা রকম অনুষ্ঠান থেকে শুরু করে মানুষের পাশে আসে। একটু সদস্যের সঙ্গে কথা বলে নেব যে কাল একটি সংবাদ মাধ্যমে প্রচার হয়েছিল যে উদয় সংঘ দখল করার চেষ্টা চলছে, ঠিক আছে। বিভিন্ন ক্লাব থেকে শুরু করে পার্টি অফিস দখল হচ্ছে এবং ক্লাবও দখল হচ্ছে, তার মধ্যে উদয় সংঘ আছে। অ্যাকচুয়ালি কি দখল হয়েছে? দেখুন, কোথায় কী হয়েছে বলতে পারবো না। আমাদের এই পেয়ারা বাগান উদয় সংঘ ক্লাবের দখলের কোনো প্রশ্নই আসেনি। আমাদের যেমন ছিল সেরকমই আছে। আমাদের পাড়ার ছেলেরা সবাই মিলে আমরা এখানে বসে আছি। দখলের কোনো বিন্দুমাত্র কিছু ছিল না। এখানে বিজেপি জেতার পর থেকে এখানে ক্লাব কোনো রকম কোনো কিছুই ওদের কিছুই করেনি এবং ওরা বরং বলেছে এখানে যারা বিজেপির নেতৃত্ব আছে যে যদি কোনো সমস্যা হয় অবশ্যই তাকে বলতে। এবং ইভেন আমাদের যে এই পাড়ার ছেলে ক্লাবের সঙ্গে জড়িত আমাদের বিধায়ক, তিনিও বলেছেন যে যদি কোনো রকম ক্লাবের প্রতি কোনো রকম কেউ কিছু বলে সঙ্গে সঙ্গে আমাকে জানাতে। আর এখানে স্থানীয় যারা বিজেপির নেতৃত্ব আছে তারাও বলেছে যে যদি কোনো ক্লাবের ওপর কেউ কোনো রকম কিছু বলে তাদেরকে জানানোর জন্য। কিন্তু আজ অবধি এখনও পর্যন্ত ক্লাবে কোনো রকম কিচ্ছু কোনো প্রবলেমই হয়নি। বিধায়কই তো থানার সামনে বলেছেন, সেটা বিধায়কের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। ওনার নিজস্ব মতামতের ওপর ভিত্তি করে তো আমাদের ক্লাব চলে না। এবার উনি কিভাবে ওনার ব্যক্তিগত মতামত বলেছেন উনি সেটা আপনি ওনাকেই প্রশ্ন করতে পারেন। যে উদয় সংঘ ক্লাবে কিন্তু কোনো রকম কোনো দখল করা দূরের কথা, কোনো রকম কোনো অশান্তি কিচ্ছু হয়নি। এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই পাড়া ক্লাবের সঙ্গে সবাই আছে, কোনো রকম কোনো অসুবিধাই হয়নি। আপনার নাম? দুবাই রায়। প্রতিবেশীর সঙ্গে কথা বলে নেব যে পেয়ারা বাগানের উদয় সংঘ পাড়ার একটা গর্বের পরিচয়। হ্যাঁ, এবং আপনাদের বিভিন্ন অনুষ্ঠান থাকে, আপনারা জড়িত থাকেন এবং আপনাদের এই ক্লাবে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব মৃতদেহ গাড়ি পর্যন্ত সব কিছু মানুষের পাশে থাকেন এবং কোনো ব্যাপারে আপনারা ঝাঁপিয়ে পড়েন পাড়ার প্রতিবেশী। তা আপনার পাড়া প্রতিবেশী হিসেবে কি ক্লাব দখল হলো কি বলবেন? পুরোটা সাজানো ঘটনা, মিথ্যা কথা। আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষ রয়েছে, ক্লাবের প্রত্যেকটা সদস্য রয়েছে, কোনো এরকম কিচ্ছু হয়নি। 4 তারিখ থেকে আশেপাশে জেনে দেখতে না কী কে করেছে, কিন্তু প্রত্যেকে আছে এখানে। চারিদিকে আপনি ক্যামেরা করে দেখুন, পুরো এলাকারই লোক, ক্লাবেরই লোক, সদস্য। সব সদস্যরাই আসছে ক্লাবে? হ্যাঁ, সবাই ছিল এখানে। হ্যাঁ, কেউ এখানে কোনো ঝুট ঝামেলা করতে আসেনি। আমরা বরঞ্চ সবাই এখানে দাঁড়িয়েছিলাম যেন কেউ ওখানে ঝামেলা করতে পারে না, যেন কোনো ক্লাবে ফ্ল্যাগও লাগাতে দিইনি। এরকম অবস্থা হয়েছিল। আমরা কোনো ক্লাবে ফ্ল্যাগ লাগাতে দিইনি। আমরা কোনো ঝামেলা যেন এখানে না আসি, কেউ যদি ঝামেলা করতে আসে তাকে সরিয়ে দিয়েছি। আরও তারপরে এই বার্তাটা এলো কেন আমরা বুঝতে পারলাম না। অতীতেও তো একবার ক্লাব দখল হয়েছিল। হ্যাঁ, 11 সালে একবার হয়েছিল, করেছিল, তালা ভেঙেছে, তালা ভেঙে তখন করেছিল একবার। আমরা সেই সাক্ষী আছে, আমরা দেখেছিলাম নিজের চোখে বিষয় দাঁড়িয়ে। চুঁচুড়াবাসী সকলেই অবগত আছেন যে রাজ্যে বিধানসভা ভোট মিটেছে। তারপরে আমাদের যেদিন বিধানসভা ভোটের রেজাল্ট ছিল সেদিন তার 2 দিন আগে আমাকে বিজেপি নেতৃত্ব বলুন বা তৃণমূলের নেতৃত্বরা বলুন সবাই, এবং ক্লাবেরও যিনি সেক্রেটারি আছেন তিনিও বলেছেন আজীবনকাল যেটা আমরা ছোট থেকে দেখে এসেছি যে রেজাল্টের দিন আমাদের ক্লাব প্রতিবারই কিছু না কিছু কারণে দখল হয়েছে। তা 21 সালেও আমরা দেখেছি ক্লাব দখল করতে বা ক্লাবে সবুজ আবির্ভাবই পড়ে থাকতে। কিন্তু এই বছর বিজেপির কার্যকর্তারাই বলুন বা তৃণমূলের কার্যকর্তারাই বলুন, তারা কিন্তু আমাকে পার্সোনালি
বলেছেন যে তুই পাড়ার সকলকে নিয়ে ক্লাবের সামনে থাকিস, তৃণমূলই জিতুক আর বিজেপি জিতুক, যাতে কেউ এসে এই আমাদের ঐতিহ্যটার উপরে যাতে হানা না মারতে পারে, যেটা প্রতি বছর হয়। তাদের এই মতে আমি সহমত হয়ে আমি পাড়ার সকলকে নিয়ে, পাড়ার আমাদের ভাই বোনেরা যারা আছেন, মেয়ে ছেলেরাও, এমনকি এই পাড়ার যিনি মানে ক্লাবের যিনি সেক্রেটারি ছিলেন তিনিও সন্ধ্যেবেলা এসেছিলেন, তিনি আবার তৃণমূলের আমাদের ওয়ার্ডের সভাপতি, 15 নম্বর ওয়ার্ডের সভাপতি, তা তিনিও এসেছিলেন সন্ধ্যেবেলা। আমরা হাসি ঠাট্টা ইয়ার্কির মাধ্যমে আমরা সেদিনটা মিটিয়েছি। তারপরেও মাননীয় অসিত মজুমদার মহাশয় যিনি আমাদের এই পেয়ারাবাগান উদয়সং ক্লাবের প্রধান উপদেষ্টা মণ্ডলীতে আছেন এখনও পর্যন্ত, আমাদের এখনও পর্যন্ত সেই কমিটি এখনও ভাঙা হয়নি। এখনও পর্যন্ত আমাদের বুবাইদা সেক্রেটারি আছেন, যার কথা আমরা শুনে এখনও পর্যন্ত আমরা চলবো। ক্লাব পাড়া প্রতিবেশী বা অসিত মজুমদার তিনি এখনও পর্যন্ত আমাদের উপদেষ্টা মণ্ডলীতে আছেন। তবু তাকে আমরা কোনো রকম অসম্মানজনিত কথা কিছু আমরা বলতে চাই না। তবে উনি যেটা কালকে থানায় গিয়ে বা যে ক্লিপটি ছেড়েছেন, যে ভিডিওটি ছেড়েছেন, সেটি ভুল একটা ব্যাখ্যা। যদি আপনাদের এটা জানতে আরও বেশি ভালোভাবে জানতে ইচ্ছে হয়, তাহলে আপনারা এসে পাড়ার সকলের কাছে আপনারা জেনে যাবেন, বা ক্লাবের সদস্যরা বা আমাদের বুবাইদা যিনি সেক্রেটারি তিনিও তার মুখে আপনারা শুনে নিয়েছেন যে সেদিনটা কি হয়েছে বা এখনও পর্যন্ত কী হচ্ছে। এখন ক্লাব আমাদের খোলাই আছে, কোনো দখলদারির কোনো প্রশ্ন নেই। উল্টে আমরা বলেছি যে সবাই মিলে ক্লাবে আসুন, সবাই মিলে পাড়াগত দিক থেকে যেটা ক্লাবের কাজ সেইটুকুনি করবো। এখানে কোনো রাজনীতির কোনো ঝান্ডা বা রাজনীতির কোনো রং, এখানে কোনো এগুলো কিছুই আসবে না। সকলে পাড়া প্রতিবেশীর হিসেবে সব কিছু যেটা পাড়ার ভালো হয় ক্লাব সেটাই দেবে, এর বাইরে আর কিছু না। না একটু ইংরেজি পেছনে যা, তাহলে ভালো। 15 নম্বর ওয়ার্ড বিজেপি সদস্যদের আজকে যারা আজকে ক্ষমতায় এসছে তাদের বিরুদ্ধে একটা কালিমাকা তো হচ্ছে, বদনাম দিচ্ছে। এই কথাটা কেন হলো একটুখানি সদস্যদেরকে কথা বলে নেবো যে আজকে আপনারা 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং দল করেন, ক্লাবটাই 15 নম্বর ওয়ার্ডের। কি বলবেন, একটা কালিমাকা তো হচ্ছে যে আপনার দখল হয়েছে কথা আসছে, কি ব্যাপারটা হচ্ছে আমি গতকাল আজ সকালে একটা ভিডিও দেখলাম, মাননীয় আমাদের প্রাক্তন বিধায়ক এমএলএজি বলছেন যে 4 তারিখ 12টার পর যারা বিজেপি হয়েছেন তারা নাকি তাণ্ডব চালিয়েছেন, এলাকায় ক্লাব দখল, পার্টি অফিস ভাঙচুর ইত্যাদি যে এলিগেশনগুলো দিয়েছেন। আমি তার উপরে ওনার বোধহয় স্মৃতিশক্তি একটু দুর্বল, আমি মনে করে দিতে চাই ওনাকে। 4 তারিখের পর 12টার পর যারা বিজেপিটা হয়েছেন তারা কিন্তু ওনার দলের। 4 তারিখের আগে যারা তৃণমূলের মিছিলে হেঁটেছিল সেই সমস্ত ব্যক্তিগুলোকে আমরা দেখেছি 4 তারিখ 12টার পর আবির মেখে তাণ্ডব চালাচ্ছে, পার্টি অফিস ভাঙচুর করছে, ক্লাব দখলের চেষ্টা করেছে। আমরা 15 নম্বর ওয়ার্ড এই বিজেপি পরিবারের পক্ষ থেকে সেগুলো আমরা সম্পূর্ণ বন্ধ করেছি। ওনার যে এই বক্তব্য সর্বৈব মিথ্যা এবং ওনার কাছে ভুল তথ্য গেছে। উনি তথ্যটা ভুল দেওয়ার এটাই কারণ, ওনার যাদের নিয়ে উনি চলাফেরা করেন দীর্ঘদিন ধরে, ওনার যে ইন্টেলিজেন্স ব্যুরো যাদের উপর ভরসা করে এটা বলেছেন, তারা সম্পূর্ণ মিথ্যা, তারা সম্পূর্ণ ভুল তথ্য দিয়েছে ওনাকে। 2011-তে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস, 2016 সালে আবার এলো, 2021-এ আবার এলো। অতীতে কোনো দিন ঘটেছে এরকম? কথাটা শুনে হাসিও পাচ্ছে। আমি এখন বলবো ভূতের মুখে রাম নাম। কেন বলছি আমি, 2011, 2021, 2016 আমি নিজে প্রকৃষ্ট উদাহরণ। আজকে ওনারা বলছে সন্ত্রাস হয়নি, 15 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 2011 বলুন, 2016 বলুন, 2021 বলুন, ভয়ঙ্কর তো সন্ত্রাস তারা চালিয়েছে। একের পর এক আমাদের বাড়ি থেকে ছেলেদের তুলে নিয়ে মারধর করেছে, ক্লাব জোর করে দখল করেছে, বাড়ি ভাঙচুর করেছে, এলাকা ছাড়া করেছে। আমরা এখানে যারা দেখছেন এই যে কর্মীরা আছেন, এদের মধ্যে প্রকৃষ্ট উদাহরণ। আমি ওনাকে খোলা চ্যালেঞ্জ করছি, উনি যদি মনে করেন যে সন্ত্রাস হয়নি, আমরা এর জন্য ওনার সঙ্গে বসতেও রাজি আছি। আপনি আসুন, প্রমাণ সমেত আমরা আপনাকে দিয়ে দেবো যে 2021, 2019, এই 2016 সন্ত্রাস হয়েছে কি হয়নি, তার প্রকৃষ্ট উদাহরণ। কার অনুপ্রেরণাতে সন্ত্রাস হয়েছে সেটাও আমরা একদম দাড়ি থেকে ওনাকে প্রমাণ দেখিয়ে দিয়ে দেবো যে উনি সন্ত্রাস করেছে কিনা, ওনার দল সন্ত্রাস করেছে কিনা। আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য, আমাদের পার্টি শেখায় না কাউকে মারুক, কাউকে ধরুক।
আমাদের পার্টি উন্নয়নে বিশ্বস্ত। আমাদের পার্টির একটাই স্লোগান, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। এই শর্তে আমরা চলেছি। আমরা যদি মনে করতাম আমরা যেইভাবে অত্যাচারিত হয়েছি এইখানকার, সেইভাবে অত্যাচারিত যদি আমরা করতাম তাহলে বোঝা যেত। এটা একদম সম্পূর্ণ মিথ্যে। কারণ এখানকার যে 15 নম্বর ওয়ার্ডের 16 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট আছে, দায়িত্ব সহকারে আমি তাদের বাড়িতে গিয়ে ব্যক্তিগতভাবে ফোন নাম্বার দিয়ে এসে বলেছি যে যত রাত্রি হোক 24/7 আমাদেরকে সবসময় পাবে, যে কোনো সন্ত্রাস থেকে আমরা আপনাদের মুক্ত করব। এই যে আপনারা যে সন্ত্রাস চালিয়েছেন এটা দীর্ঘদিন আর চলবে না। ভারতীয় জনতা পার্টি সন্ত্রাস মুক্ত চায়। আগামী ভবিষ্যৎ যেন ভোট দেবে, ভোটের মতন উল্লাস করবে, আনন্দ করবে, সন্ত্রাসের বিশ্বাসী থাকবে না। আমরা রক্ষা কবচের কাজ করেছি। আমরা সর্বর্বে মিথ্যা, আপনি পাড়া থেকে জেনে নেবেন। এই আর ক্লাব চক্রান্ত মানে যিনি বিধায়ক, প্রাক্তন যে বিধায়ক যিনি বলছেন, সব থেকে বেশি অত্যাচারিত আমি হয়েছি, নান্টুদার আমি। আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে, প্রাক্তন বিধায়ক পুলিশ পাঠিয়েছে, বারবার হ্যারাসমেন্ট করেছে, কোনো কারণ নেই। একটা গ্যাজাখোর, একটা পাতাখোরকে আমরা তাকে শাসিয়েছি বলে তাকে নিয়ে উল্লাস করছে আমাদের ইয়েতে। এটাই সৌজন্যের রাজনীতি করতে যাই, আমাদের পার্টি যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা খুব খুশি যে আমরা ভারতীয় জনতা এমন একটা পার্টি করি, পার্টি আমাদের শিক্ষা দিয়েছে সকলকে নিয়ে চলো, সকলকে বাঁচাও, সকলকে সুরক্ষা দাও। আমরা এর জন্য খুব কৃতজ্ঞ। আমরা ভারতীয় জনতা পার্টি করি। কি বলবেন? বলছি সবাই মিলেমিশে ঠিকভাবে থাকুন, কোনো সন্ত্রাস কিছু করবেন না, আমরা কখনোই করছি না এগুলো।